নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে জুলাই মাসের 2 তারিখ। আজ মঙ্গলবার। তো চলো আজকের ভিডিওটা এখন থেকে স্টার্ট করছি। এখন বাজে সকাল 10টা। সকালের খাওয়া দাওয়া, সকালের কাজ টাজ সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এখন আমি দুপুরের জন্য ভাত বসিয়েছি। আর তোমাদের দাদা ভাই বাজার করতে গেছে, কি বাজার করে আনে সেটাই দেখার। তো চলো দেখতে থাকো। এই যে তোমাদের দাদাভাই বাজার করে চলে এসেছে। ডিম এনেছে, তেল শেষ হয়ে গেছিলো, সর্ষের তেল। এই সর্ষের তেলে এনেছে এই কাচ্চিঘানি। আর এই যে ফিয়ামা সাবানও শেষ হয়ে গেছিলো, এই সাবানটাই ইউজ করি আমরা। চিনি ছিল না, চিনি এনেছে। মেন চাল ছিল না, চাল এনেছে। দুটো ম্যাগি এনেছে। এই বিস্কিট, সয়াবিন এনেছে 2 প্যাকেট সয়াবিন। এতগুলো বাজার এনেছে। আর অর্ণিদের জন্য চিপস টিপস, তারপরে মাছা এইসব এনেছে। আর এই যে সবজি বাজার এনেছে। এই যে সবজি এনেছে চিচিঙ্গা আর কুমড়ো। কত কুমড়ো এনেছে দেখো, কাঁচা কলা, ওই যে বেগুন, আলু, পেঁয়াজ, এগুলোই এনেছে। আর এই যে এত সবজি। তো চলো। আর এই যে পাবদা মাছ এনেছে, এই পাবদা মাছটা আজকে ঝাল করবো। তো চলো তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই। আর ভাতও বসিয়ে দিয়েছি আমি, ভাত হচ্ছে হাঁড়িতে। আর এটাকে ভালো করে ধুতে হবে, কাটিয়ে এনেছে বাজার থেকে। এই যে সবজি কেটে নিয়েছি, চিচিঙ্গে, কুমড়ো, আলু আর হচ্ছে কাঁচা কলা, এইগুলো কেটেছি। আর বেগুন ভাজবো, তাই ভাজা কেটেছি। একদম নরম টাটকা বেগুন ছিল, বেগুনটা দেখেছো? আর এখানে এই সাদা বেগুনটাই পাওয়া যায়, বেগুনি বেগুনটা খুব কম, রেয়ার পাওয়া যায়। আর এই যে মাছ, এখন কড়া গরম হয়ে গেছে, মাছটা ভাজবো। তো চলো।
বসিয়েছি এবার। সবজিটা হয়ে গেলেই রান্না হয়ে যাবে, মোটামুটি সব রান্নাই হয়ে গেছে। থেকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, আজকে সকালেও হচ্ছিল, এখন একটু থেমেছে, কিন্তু তারপরে দেখছি আবার কালো হয়ে আসছে। বর্ষাকালে তো এইরকমই হবে। আর দেখো প্রচণ্ড পরিমাণে বিছানায় খেলনা কে করেছে তোমরা সবাই জানো, প্রতিদিনই আমি বলি যে কে করেছে না করেছে। অর্ণিত করেছে, আর অর্ণিতকে আমি আজকে ভিডিওতে দেখাচ্ছি না, কারণ কালকে ভিডিও আপলোড করেছিলাম আর ইউটিউব থেকে সেটা ডিলিট করে দিয়েছে, কারণ অর্ণিতকে বেশি দেখিয়ে ফেলেছি ফর চাইল্ড সেফটি, এই জন্য তো বেশি দেখানো যাবে না, ওকে অল্প অল্পই দেখাবো একটু। তো তোমরা প্লিজ পাশে থেকো, আমার অনেকে ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে। আর চলো দেখতে থাকো, কি করি না করি সব কিছু শেয়ার করবো তোমাদের সাথে। ঘরটর গোছানো, রুম টুম ক্লিন করা, একদম ব্যালকনি, তারপর ডাইনিং কিচেন সব পরিষ্কার পরিচ্ছন্ন করে মুছে নিয়েছি। আর স্নান টানও করা হয়ে গেছে, আর পুজোও দিয়ে দিয়েছি। আর বাইরে আবার অন্ধকার হয়ে আসছে, বুঝেছো? আমার স্নান টান কমপ্লিট হয়ে গেছে, পুজোও দিয়ে নিয়েছি। আর ঘরটর ক্লিন করে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন একদম করে নিয়েছি। অর্ণিতকেও স্নান করিয়ে দিয়েছি, ও ওখানে শুয়ে আছে। তো চলো, আর কি রান্না করেছি তোমাদেরকে দেখাচ্ছি, কারণ তাড়াহুড়ো করে মানে দেখানো হয়নি। আর চলো, ওয়েদারটা দেখেছো ঠিক এই রকম হয়ে আছে। আর ব্যালকনিতে যত জামা কাপড় মিলে রেখেছি সব। এই যে আমার তুলসী গাছগুলো বেশ ভালো হয়ে গেছে, এই একটা ফুল উড়েছে, আর এই তুলসী গাছটাও বেঁচে গেছে, আবার পাতা বেরোচ্ছে। দেখা কোথায় দাঁড়িয়ে আছে। এই যে আজকে দুপুরে করেছি এই যে ভাত, এই যে অর্ণিতের মাছ ভাজা আছে দুটো, আর বেগুন ভাজা, পাবদা মাছের ঝাল, সর্ষে বাটা সর্ষে দিয়ে করেছি, আর একটা পাঁচ বিশালি সবজি করেছি। এটাই আজকে দুপুরের লাঞ্চের মেনু। তো চলো, এই যে কিচেনটা। তো আমি রান্না করার পর থেকে আর তারপরে ভিডিও কন্টিনিউ করতে পারিনি, কারণ আমার প্রচুর শরীরটা খারাপ হয়ে গেছিলো, মানে নাক বন্ধ হয়ে যাচ্ছিলো, গলা টলা জ্বালা জ্বালা করছিলো, কারণ সর্দি হয়েছে, জ্বর হয়েছে, সেই জন্য। তো তারপরে তো আমি তো শুয়েই ছিলাম, তারপরে তোমাদের দাদাভাই আসতে একসঙ্গে সবাই মিলে খেয়েছিলাম। খাওয়া দাওয়া করে তারপর থেকে যা রেস্ট নিচ্ছি, আমি আর উঠিনি। সন্ধ্যাবেলা খালি সন্ধ্যা দিয়েছি। এখন বাজে সকাল বলি আমি ভুলভাল বকছি, এখন বাজে সন্ধ্যা 7:45 মতো বাজে আর কি। তো এখন একটু আলু ভাজা করছি, কিচ্ছু খেতে ভালো লাগছে না, দুপুরে ভাতও এইটুকু খেয়েছি। আলু ভাজা করছি, ওটা দিয়ে একটু শুকনো শুকনো করে মুড়ি খাবো। সর্দিতে নাক ফাঁক গলা ফলা, আমার চোখ মুখ দেখে তোমরা বুঝতেই পারছো, ওষুধ খেয়েছি, তারপরে একটু ভালো লাগছে এখন, কিন্তু গলা টলা এইসব ব্যথা জ্বালা জ্বালা করছে। তো আজকে একটু ছোটো ব্লগই যাবে, কিছু মনে করো না তোমরা। তো চলো দেখতে থাকো। এই যে বাইরে অন্ধকার হয়ে আছে, দেখতেই পাচ্ছ, রাত্রি হয়ে গেছে। আর এই যে আলু ভাজা করছি আমি, আলু ভাজাটা হোক। এই যে আমি এখন রান্না করে দাঁড়িয়ে আছি, ওই যে রান্না হচ্ছে, আর এই যে আমার রান্নাঘরটা। ভালো লাগছে না তো, শরীরটা খারাপ। এদের পাপার একটা বন্ধু এই আমগুলো দিয়েছে তাদের গাছের, মালদায় যেহেতু সবারই গাছ থাকে, তো দেখো এই আমটা কত বড়, একটা মনে হয় 500 তো হয়েই যাবে। হ্যাঁ, 500 ওয়েটের একটা আম, দেখেছো কত বড়। এই একটা, এটা, এই একটা, আর এই যে এই আমগুলো দিয়েছে, কতগুলো আম দিয়েছে দেখো। আরে কি বড় বড় আম, দেখেই মন শান্তি হয়ে গেছে। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি, যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। টাটা বাই বাই, সবাইকে ভালো থাকবে।